একটি অভিজাত রেস্টুরেন্টসে আমি আর আমার বন্ধু বসে চা খাচ্ছিলাম। সেই সময় চা খেতে খেতে চায়ে চুমুক দিতে দিতে আমি আমার বন্ধুকে বললাম, আর দেরি করিস না ভাই, আর দেরি করিস না, দেরি করে কোনো লাভ নেই, এবার বিয়েটা করে ফেল। শুনে সে বলল, বিয়ে তো করবো, কিন্তু পাত্রী কোথায়? পাত্রী কোথায় মানে? মেয়ের কি অভাব পড়ে গেল নাকি রে? রাস্তায় ঘাটে বাজারে শপিং মলে এত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুই বলছিস কি না মেয়ে নেই? তখন সে শুনে বলল, মেয়ে অনেক আছে, কিন্তু বিয়ে করার জন্যে সেরকম মেয়ে পাই কোথায় বল? কি বলছিস তুই? তখন তাকে বললাম, এই কথা বলতে বলতেই দেখি একজন দরজা দিয়ে, মানে মেন গেট দিয়ে একটি মেয়ে প্রবেশ করলো। তার দিকে তাকিয়ে বললাম, দেখ, এই মেয়েটিকে দেখেছিস? দেখ দেখ, ভালো করে তাকিয়ে দেখ, এটা ভালো করে দেখে নে, এটা কিন্তু তোর পছন্দ হলেও হতে পারে। তাকিয়ে তখন সেই বন্ধুটি দেখলো দুজন সুন্দরী ঢুকছে, এবং ঢুকে একটা টেবিলে বসলো। বসেই তাদের মধ্যে কি যেন কথাবার্তা হলো। দেখা গেল একজন কাঁদছে আর অন্যজন তার চোখের জল মুছিয়ে দিচ্ছে। তখন আমি বললাম, কি ব্যাপার বলতো, এরা কান্নাকাটি করছে কেন? কান্নাটা কিসের? তখন আমি বললাম, একটা কাজ কর, এটা একটা সুযোগ, বুঝিস তো? এই দুঃখের দিনে কারোর পাশে থাকা উচিত। পছন্দ থাকলে বল, আলাপ করে নে, পাত্রী মিললে এখান থেকে মিলতেও পারে, আর তুই তো পাত্র হিসাবে মন্দ নয়। তখন বন্ধুটি বলল, কী যে বলো না তুমি, কী যে বলিস, হ্যাঁ ফালতু, নে নে চা খা চা খা চা খা। ওরা কোনো কারণে হয়তো একটু কথাবার্তা বলছে, কোনো দুঃখের কথা শুনেছে, তাই কান্নাকাটি করছিল, একজন আরেকজনের চোখ মুছিয়ে দিচ্ছিল। তার সঙ্গে আমার কি হয়েছে তাই বলে আমাকে বলতে হবে? যাই হোক, এই হচ্ছে ঘটনা। এটা দেখে হঠাৎ দেখা গেল সেই যে মেয়েটি কাঁদছিল আর একজন চোখ মুছিয়ে দিচ্ছিল, একটি মেয়ে উঠে এসে আমাদের কাছে দাঁড়ালো। আমরা বললাম, বাহ বাহ, হঠাৎ কী ব্যাপার? এবং কৌশিকের কাছেই এগিয়ে গেল, মানে আমার বন্ধুর কাছেই এগিয়ে গেল। বলল, আচ্ছা, আপনাদের কাছে ম্যাচ বক্স আছে? আসলে সিগারেটটা ধরাবো তো, তাই আর কি। আমি তো ব্যাপারটা দেখে তখন সে, আমার বন্ধুটি বলল, সরি ম্যাডাম, আমি সিগারেট খাই না। এ কথা শুনে সে, মেয়েটি বলল, এই, ইটস ওকে, ইটস ওকে, বলে পিছনে বসা আরেকটি হ্যান্ডসামের কাছে গিয়ে তার থেকে দেশলাই নিয়ে সিগারেটটা ধরিয়ে চলে গেল, এবং যে মেয়েটি কাঁদছিল তাকেও একটা ধরিয়ে দিল। তখন দুজনে চিল মুড়ে ফুসফুস করে সিগারেট টানতে লাগলো। তখন আমি ভাবছি, হায় ভগবান, সব দুঃখ ভ্যানিশ। তারপর আর কি, তারপর আমার বন্ধু খাচ্ছে, আমিও চা খাচ্ছি। চাটা খেয়ে আমি ওর চোখটা একটু আমার রুমাল দিয়ে মুছিয়ে দিলাম। চল ভাই, বুঝতে পেরেছি আজ বিড়ি সিগারেট খাওয়ার কত উপকারিতাটা, সেটা বুঝতে পারলি? আজ যদি তুই বিড়ি কিংবা সিগারেট খেতিস, তাহলে তো দেশলাইটে দিতে পারতিস, তাহলে তো তোর পকেটে দেশলাই থাকতো, দেশলাইটে দিতিস, আর তোর সঙ্গে তার একটু আলাপ হতো। সেই আলাপটাই হয়তো ভবিষ্যতে ভাব ভালোবাসায় পরিণত হয়ে বিয়ে হলেও হতে পারতো। কিন্তু কী করি বল, তুই তো বিড়ি সিগারেট কিছুই খাস না, সুতরাং এটা খেলে তুই বুঝতে পারতিস। এবারে শোন, বিড়ি সিগারেট খা বা না খা, কিন্তু এখানে এলে, এইরকম জায়গায় এলে পকেটে কিন্তু একটা দেশলাই অতি অবশ্যই রাখবি, এই বলে দিলাম।